নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী 17 থেকে 21 তারিখের মধ্যে তিনি উত্তরবঙ্গ যেতে পারেন। শিলিগুড়িতে করতে পারেন মিছিল। ফের বন্ধ থাকছে মেট্রো পরিষেবা। মেট্রোর কাজের জন্য 4 আগস্ট রবিবার হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। নতুন মাসে সস্তা হল বাণিজ্যিক এলপিজি গ্যাস। শুক্রবার থেকে কলকাতায় 19 কেজি সিলিন্ডারের নতুন দাম পড়বে 1736 টাকা। ভোটের আগে বিহারে বাড়ানো হল আশাকর্মী এবং শিক্ষাকর্মীদের বেতন। মিড ডে মিল রাঁধুনিদের থেকে স্কুলের নিরাপত্তা রক্ষী বেতন বাড়ানো হল সকলেরই। রাশিয়া থেকে কতটা তেল কেনে ভারত? আমেরিকা থেকেই বা আমদানি কতটা? ট্রাম্পের হুমকিতে বাণিজ্যে কি বদল আনতে পারে? ভারত দীর্ঘদিন ধরেই রাশিয়ান খনিজ তেলের অন্যতম ক্রেতা। তবে আগে রাশিয়া থেকে তারা অনেক কম তেল আমদানি করত। বর্তমানে আমদানির পরিমাণও বেড়েছে। রাশিয়া থেকে ভারতের খনিজ তেল আমদানিতে অসন্তুষ্ট আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নিয়ে হুমকিও দিতে শুরু করেছেন। জানিয়েছেন রাশিয়া থেকে তেল এবং অস্ত্র আমদানির জন্য ভারতকে জরিমানা করা হবে। ভারতীয় এবং রুশ অর্থনীতিকে মৃত বলেও কটাক্ষ করেছেন তিনি। কিন্তু আমেরিকা থেকেও খনিজ তেল আমদানি করে থাকে ভারত। রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে কেন এত ক্ষোভ ট্রাম্পের? মূলত ভারতের সঙ্গে গত অর্থবর্ষে রাশিয়ার সার্বিক বাণিজ্যের পরিমাণ বেড়ে হয়েছিল 6.8 হাজার কোটি ডলার। তার মধ্যে ভারত থেকে রাশিয়ার রফতানি করা হয়েছে 490 কোটি ডলারের পণ্য। রাশিয়া থেকে ভারত আমদানি করেছে 6.3 হাজার কোটি ডলারের পণ্য। ভারত রাশিয়া তেল বাণিজ্য। ভারত দীর্ঘদিন ধরেই রাশিয়ান খনিজ তেলের অন্যতম ক্রেতা। তবে আগে রাশিয়া থেকে তারা অনেক কম তেল আমদানি করত। বর্তমানে আমদানির পরিমাণ বেড়েছে। তেল আমদানিকারী দেশ হিসেবে সারা বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। এই মোট আমদানির 35% এখন আসে রাশিয়া থেকে। সবচেয়ে বেশি তেল এই দেশ থেকে কিনে থাকে ভারত। আগে খনিজ তেলের জন্য ভারত মূলত নির্ভর করে থাকত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহীর মতো পশ্চিম এশিয়ার দেশগুলির ওপর। কয়েক বছর আগে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। পূর্ব ইউরোপে শুরু হয় যুদ্ধ। সেই সময় রাশিয়ার ওপর আমেরিকা সহ পশ্চিমী বিশ্বের দেশগুলি একাধিক বিধিনিষেধ আরোপ করেছিল। কিন্তু ভারত পিছিয়ে আসেনি। বিক্রি বাড়াতে রাশিয়া সস্তায় এবং অধিক ছাড়ে তেল বিক্রি শুরু করেছিল। ভারত তখন থেকেই রাশিয়ার তেল আমদানি বাড়িয়ে দেয়। এক ধাক্কায় 1% থেকে 35% পৌঁছে যায় ভারতের আমদানির পরিমাণ। এতে নয়াদিল্লির অনেক সাশ্রয় হয়েছে। কিন্তু পশ্চিমী দুনিয়া এই পদক্ষেপকে ভালো চোখে দেখেনি। ভারত রাশিয়া অস্ত্র বাণিজ্য। শুধু তেল নয়, রাশিয়া থেকে প্রচুর অস্ত্রও কেনে ভারত, যা ট্রাম্পের মাথা ব্যথার অন্যতম কারণ। ভারতে অস্ত্রের সবচেয়ে বড় যোগানদার ভ্লাদিমির পুতিনের দেশ। গত কয়েক বছরে এই আমদানি আরও বেড়েছে। ভারত যুদ্ধ বিমান, ট্যাঙ্ক এবং একাধিক শক্তিশালী ক্ষেপণাস্ত্র আমদানি করেছে রাশিয়া থেকে। অস্ত্র আমদানিতে সারা বিশ্বে দ্বিতীয় ভারত। তবে সাম্প্রতিক অতীতে অস্ত্রের বিষয়ে রাশিয়ার ওপর নয়াদিল্লির নির্ভরশীলতা কিছুটা কমেছে। বরং আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলি থেকে অস্ত্র কেনা বাড়িয়েছে ভারত। গত 5 বছরে অস্ত্র নিয়ে রাশিয়ার সঙ্গে তেমন বড় কোনো চুক্তি নয়াদিল্লি করেনি। আমেরিকার অসন্তোষ কেন? ভারতের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা নিঃসন্দেহে আমেরিকার বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকার অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন। ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে চীনকে দমিয়ে রাখার কৌশল নিয়েছিল ওয়াশিংটন। কিন্তু সম্প্রতি ভারতের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার মুখে। গত অক্টোবরে রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের শেষে পুতিনের এই দেশে আসার কথা। এই পরিস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিকল্প হিসেবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে আমেরিকা। সম্প্রতি তাদের সঙ্গে একটি বড়সড় জ্বালানি চুক্তি স্বাক্ষর করেছেন ট্রাম্প। কটাক্ষের সুরে বলেছেন, অদূর ভবিষ্যতে কখনো হয়তো পাকিস্তান তেল বিক্রি করবে ভারতে। যদিও তা নিয়ে এখনই নয়াদিল্লির চিন্তার কোনো কারণ নেই, কারণ পাকিস্তানের খনিজ তেলের ভাণ্ডার সম্পূর্ণভাবে অন্য দেশের ওপর নির্ভরশীল। ভারতের পণ্যের উপর 25% শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প। সঙ্গে বাড়তি জরিমানার হুঁশিয়ারিও দিয়েছেন। জরিমানার অঙ্ক নির্দিষ্ট করেছেন। এই পরিস্থিতিতে ভারত তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, জাতীয় স্বার্থ সুরক্ষিত করার জন্য সব ধরনের পদক্ষেপ করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক।
সময়সীমা শেষ, বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক চাপিয়ে দিলেন ট্রাম্প। ভারতীয় পণ্যে 25%, পাকিস্তানে কত? 1 আগস্ট থেকে নয়া শুল্ক নীতি কার্যকর হবে বলে আগেই জানিয়েছিল হোয়াইট হাউস। তার আগের রাতে পারস্পরিক বা পাল্টা শুল্কের তালিকা দিলেন ডোনাল্ড ট্রাম্প, ঠিক যেমনটা দিয়েছিলেন গত 2 এপ্রিল। তবে এই তালিকায় শুল্কের হারে বহু অদল বদল হয়েছে। 1 আগস্ট থেকে নয়া শুল্ক নীতি ধার্য করা হবে বলে আগেই জানিয়েছিল হোয়াইট হাউস। তার আগে রাতে পারস্পরিক বা পাল্টা শুল্কের তালিকা দিলেন ডোনাল্ড ট্রাম্প, ঠিক যেমনটা দিয়েছিলেন গত 2 এপ্রিল। তারপরে অবশ্য বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি বা বাণিজ্যিক বোঝাপড়াও হয়েছে আমেরিকার, তাই শুল্কের পরিমাণ হেরফের হয়েছে। বৃহস্পতিবার 68টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি থেকে আমেরিকার আমদানি হওয়া পণ্যে কত পারস্পরিক শুল্ক ধার্য করা হয়েছে তা প্রকাশ্যে এসেছে। ট্রাম্প ইতিমধ্যেই শুল্ক সংক্রান্ত নির্দেশনামা স্বাক্ষর করেছেন, তবে নয়া শুল্ক কার্যকর হবে আগামী 7 আগস্ট। বিশ্বের যে সমস্ত দেশগুলির সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি রয়েছে সেই সমস্ত দেশগুলোর ওপর চড়া হারে পারস্পরিক শুল্ক চাপানোর কথা আগেই জানিয়েছে আমেরিকা। বুধবার ট্রাম্প জানিয়েছেন বন্ধু ভারত পণ্যে 25% শুল্ক চাপানো হবে। শুল্কের সেই পরিমাণ অপরিবর্তিত রাখা হয়েছে। পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড পণ্যে আরোপ করা হয়েছে 19% পারস্পরিক শুল্ক। বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাইওয়ান, ভিয়েতনামের ওপর প্রযুক্ত করা হয়েছে 20% শুল্ক। সেই হিসেবে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে কম শুল্ক দিতে হচ্ছে পাকিস্তানকে। চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি সংক্রান্ত বৈঠকের নির্যাস প্রকাশ্যে আনেননি দুই পক্ষ, তাই বেজিংয়ের উপর কতটা শুল্ক চাপছে তা এখনো স্পষ্ট নয়। বৃহস্পতিবার তার উল্লেখও করা হয়নি। বৃহস্পতিবার তালিকায় থাকা দেশগুলির মধ্যে আমেরিকার রফতানি করা পণ্যের জন্য সবচেয়ে বেশি শুল্ক দিতে হচ্ছে সিরিয়াকে, যা হচ্ছে 41%। তারপরে যথাক্রমে রয়েছে লাওস, তাকে দিতে হচ্ছে 40%, মায়ানমারকে দিতে হচ্ছে 40%, সুইজারল্যান্ডকে 39%, ইরাককে 35% এবং সার্বিয়াকে দিতে হচ্ছে 35%। পারস্পরিক শুল্ক ছাড়াও আমেরিকায় ব্যথা উপশমকারী ঔষধ ফ্যান্টানাইলের পাচার রোধ করতে ব্যর্থ হওয়া কানাডার বহু পণ্যে 25% বাড়িয়ে 35% শুল্ক আরোপের কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ব্রাজিলে আমেরিকার আমদানির তুলনায় রফতানির পরিমাণ বেশি হলেও সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে চলা বিচার প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছিল ট্রাম্প, তাই সে দেশ থেকে আমদানি করা পণ্যে 50% শুল্ক আরোপের কথা জানান। মেক্সিকোর সঙ্গে আলোচনার জন্য তাদের আরও 90 দিন সময় দিয়েছে ট্রাম্প। কেন এই নয়া শুল্ক তার ব্যাখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের কথায় কিছু দেশ এমন শর্ত দিচ্ছিল যাতে বাণিজ্য ঘাটতির মোকাবিলা সম্ভব নয়, আর বাকিরা আমেরিকার অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বিষয়ে অবহিত হওয়ার সত্ত্বেও আমাদের সঙ্গে বোঝাপড়ায় আসতে ব্যর্থ হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। কোন কোন দেশ থেকে খনিজ তেল কেনে পাকিস্তান? ট্রাম্পের পাক চুক্তির কি প্রভাব পড়তে পারে ভারতের বাণিজ্যে? পাকিস্তানে বিশাল তৈল ভান্ডার গড়ে তুলতে আগ্রহী আমেরিকা, সেই মর্মে দুই দেশের মধ্যে চুক্তিও স্বাক্ষর হয়ে গিয়েছে। কিন্তু আমেরিকা ও পাকিস্তানের জ্বালানি চুক্তির কি প্রভাব পড়তে পারে ভারতে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে বৃহস্পতিবার একটি জ্বালানি চুক্তি স্বাক্ষর করেছেন। সমাজ মাধ্যমে নিজেই জানিয়েছেন পাকিস্তানে বিশাল তৈল ভান্ডার গড়ে তুলতে যৌথভাবে কাজ করবে আমেরিকা। এমনকি ভবিষ্যতে কখনো ভারতেও তেল বিক্রি করতে পারে পাকিস্তান। কিন্তু ট্রাম্পের এই চুক্তি থেকে ভারতের কি আদৌ আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে? আমেরিকা ও পাকিস্তানের জ্বালানি চুক্তির কি প্রভাব পড়তে পারে ভারতে? ভারত মূলত খনিজ তেল কিনে থাকে রাশিয়া থেকে, সেটাই আমেরিকার মাথা ব্যথার কারণ। বিশেষজ্ঞদের মতে ভারত এবং রাশিয়ার তেল সংক্রান্ত এই সম্পর্ককে খোঁচা দিতেই পাকিস্তানের ভারতে তেল বিক্রি করার সম্ভাবনা নিয়ে মন্তব্যটি করেছেন ট্রাম্প। আসলে বাস্তব পরিস্থিতি অন্য। খনিজ তেলের উৎপাদনের ক্ষেত্রে পাকিস্তান সম্পূর্ণ নির্ভরশীল অন্যান্য দেশের ওপর। বহিরাগত উৎস ছাড়া দেশের তেলের চাহিদা মেটাতেই পারবে না ইসলামাবাদ। পরিসংখ্যান বলছে এই মুহূর্তে দিনে 75 থেকে 80 ব্যারেল তেল উৎপন্ন হয় পাকিস্তানে। বাকি তেল তাদের বাইরে থেকে আমদানি করতে হয়। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পাকিস্তান আমদানি করে দিনে প্রায় 1.3 থেকে 1.4 লক্ষ ব্যারেল তেল। এক্ষেত্রে তাদের প্রধান ভরসা পশ্চিম এশিয়া। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর কাছ থেকে পাকিস্তান প্রধানত খনিজ তেল কিনে থাকে।
এছাড়াও সময় বিশেষে কুয়েত এবং কাতার থেকেও তেল কেনা হয়। অন্যদিকে ভারত খনিজ তেল কিনে থাকে রাশিয়া, ইরাক, সৌদি আরব থেকে। কখনো কখনো সংযুক্ত আরব আমিরশাহী এবং আমেরিকাও এই তালিকায় থাকে। তবে রাশিয়াই বর্তমানে ভারতের খনিজ তেলের প্রধান যোগানদার। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা সহ পশ্চিমের দেশগুলি রাশিয়ার উপরে একাধিক বিধিনিষেধ আরোপ করেছিল। সেই সময় বড়সড় ধাক্কা খেয়েছিল রুশ তেল বাণিজ্য। ফলে ক্রেতা দেশগুলিকে আকর্ষণ করতে রাশিয়া সেই সময়ে খনিজ তেলের দামে অনেক ছাড় ঘোষণা করে। ভারত তখন থেকে জাতীয় এবং অর্থনৈতিক স্বার্থে রাশিয়ার থেকেই তেল বেশি করে কিনতে শুরু করে। এখনো পর্যন্ত ভারতকে সস্তায় তেল দেয় রাশিয়া, যোগানে কখনো ঘাটতিও দেখা যায়নি। ফলে এই বিক্রেতার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে নারাজ ভারত। বিশেষজ্ঞদের মতে আমেরিকা এবং পাকিস্তানের সাম্প্রতিক চুক্তি নিয়ে ভারতের আশঙ্কার তেমন কোনো কারণ নেই, কারণ পাকিস্তানের নিজস্ব তেল বিক্রির ক্ষমতাই নেই। তাছাড়া ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যও এখন বন্ধ রয়েছে। তবে ভারত রাশিয়ার বাণিজ্যে পশ্চিমে কিছু অস্বস্তি রেখে গেল ট্রাম্পের ঘোষণা। নয়াদিল্লির ওপর তা কূটনৈতিক চাপ বৃদ্ধি করতে পারে। মনে করা হচ্ছে পাকিস্তানে একটি বিকল্প জ্বালানির ভান্ডার তৈরিতে আগ্রহী আমেরিকা। তবে সেই প্রক্রিয়া দীর্ঘমেয়াদী। অদূর ভবিষ্যতে ভারতের চিন্তার কোনো কারণ নেই। হাই নিউজ নেটওয়ার্ক। ঢাকার বসুন্ধরায় অবস্থিত এক কনভেনশন সেন্টার থেকে পুলিশ 22 জনকে গ্রেফতার করেছে। সেখান থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পদমর্যাদার একজন সেনা কর্তাকে আটক করে পুলিশ। পরে সেনাবাহিনী তাকে নিজেদের হেফাজতেও নিয়েছে। ঢাকার বসুন্ধরায় অবস্থিত এক কনভেনশন সেন্টার থেকে পুলিশ 22 জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া 22 জনই আওয়ামী লীগের নেতাকর্মী। তারা রাজনীতিতে নাশকতামূলক কাজ করার জন্য পরিকল্পনা তৈরির উদ্দেশ্যে সেখানে গোপন বৈঠক ডেকেছিল বলেই পুলিশের দাবি। 3 দিন আগে বাংলাদেশ পুলিশ এক বার্তায় সারা দেশে বাহিনীকে সতর্ক করে দিয়ে বলে 8ই আগস্ট পর্যন্ত খুবই চিন্তার। এই সময়ের মধ্যে আওয়ামী লীগ দেশে অস্থিরতা তৈরি করতে পারে। এই সময়কালের মধ্যে 2 দিন গুরুত্বপূর্ণ। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, 8ই আগস্ট মোহাম্মদ ইউনূস সরকারের 1 বছর পূর্তি হবে। সেনা কর্মকর্তাকে আটক করা নিয়ে ঢাকার সেনা সদর জানিয়েছে, আটক অফিসারের সঙ্গে আওয়ামী লীগের ওই বৈঠকের কোনো সম্পৃক্ততা ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দাদের ধারণা, সেনা কর্মকর্তা আওয়ামী লীগ কর্মীদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিতে সেখানে গিয়েছিলেন। ঢাকার ভাটোরা থানার এলাকায় গ্রেফতারের ঘটনাটি ঘটে গত মাসের 8 তারিখ। এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল তদন্তের স্বার্থে। বসুন্ধরার কেবি কনভেনশন সেন্টারে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগ ও তার ছাত্র যুব সংগঠন ছাড়াও হাজির ছিলেন বেশ কয়েকজন কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। বৈঠকে পরিকল্পনা করা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে আওয়ামী লীগের লোকজন ঢাকায় জড়ো হবে। তারপর প্রশাসনকে চ্যালেঞ্জ করবেন তারা। এই সুযোগে হাসিনাকে দেশে ফেরানো হবে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশের উপর থেকে শুল্ক 17% হ্রাস। ইউনূস কতটা প্রত্যাশা করেছিলেন, পূরণ হলো কি? মোট কত শুল্ক দিতে হবে? ট্রাম্প যখন প্রথমবার বিভিন্ন দেশের উপর শুল্ক ঘোষণা করলেন, তখন বাংলাদেশ থেকে 37% বাড়তি শুল্ক নেওয়ার কথা বলেছিলেন। পরে তা কমিয়ে 35% করা হয়। এবার চূড়ান্ত করা হলো কত শতাংশ? অন্যান্য দেশের মতো বাংলাদেশের উপরেও শুল্কের পরিমাণ ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে ওই শুল্কের তালিকা প্রকাশ করা হয়েছে। এই সংক্রান্ত নির্দেশনামায় স্বাক্ষর করেছেন ট্রাম্প। তাতে বলা হয়েছে, বাংলাদেশের পণ্যের ওপর 20% বাড়তি শুল্ক নেবে আমেরিকা। এর আগে 37% শুল্কের কথা ঢাকাকে বলা হয়েছিল, তা 17% হ্রাস পেয়েছে। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আরও কিছুটা শুল্ক হ্রাসের প্রত্যাশা করেছিলেন। ঢাকার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে উল্লেখ করে এই তথ্য জানিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো। গত 2 এপ্রিল ট্রাম্প যখন প্রথমবার বিভিন্ন দেশের ওপর শুল্কের পরিমাণ ঘোষণা করলেন, তখন বাংলাদেশের পণ্য থেকে 37% বাড়তি শুল্ক নেওয়ার কথা বলেছিলেন। পরে সেই শুল্ক স্থগিত হয়ে যায়। ইউনূসকে চিঠি দিয়ে ট্রাম্প জানান, 37% নয়, 2% কমিয়ে বাংলাদেশের ওপর শুল্কের পরিমাণ করা হচ্ছে 35%। এরপরেও বাংলাদেশের আধিকারিকেরা হোয়াইট হাউসের সঙ্গে শুল্ক নিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছিলেন। কি করলে শুল্কের পরিমাণ আরও কমানো যায় তা দেখছিলেন। অবশেষে সেই আলোচনার পর বৃহস্পতিবার বাংলাদেশের শুল্ক চূড়ান্ত করলেন ট্রাম্প। জানালেন, আমেরিকার বাজারে কোনো পণ্য বিক্রি করতে হলে বাংলাদেশকে 20% হারে শুল্ক দিতে হবে। ট্রাম্পের ঘোষণার প্রত্যাশা পূরণ না হলেও একেবারে হতাশ নয় ঢাকা। বশিরউদ্দিন বলেছেন,
20% শুল্কে আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। আমেরিকায় আমাদের রফতানি বাধা পাবে না তেমন আশঙ্কা নেই। তবে আমরা 20%-এর নিচে শুল্ক প্রত্যাশা করেছিলাম। বস্তুত এই 20% শুল্ক বাড়তি। বর্তমানে বাংলাদেশ গড়ে 15% হারে শুল্ক দিয়ে আমেরিকায় ব্যবসা করে। ফলে ট্রাম্পের বাড়তি শুল্ক প্রযুক্ত হলে ঢাকাকে মোট 35% শুল্ক দিতে হবে। বাংলাদেশ সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে, আগামী 7ই আগস্ট থেকে এই বর্ধিত শুল্ক কার্যকর করা হবে। এখনও ট্রাম্প প্রশাসন সে বিষয়ে কিছু জানায়নি। যদিও এই বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইউনুস। বলেছেন, শুল্ক হার 20% করা হয়েছে। আগে আরোপিত শুল্কের চেয়ে তা 17% কম। শুল্ক হার নিয়ে আলোচনায় আমাদের প্রতিনিধিরা অসাধারণ কৌশলগত দক্ষতা দেখিয়েছেন। বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে তারা অবিচল থেকেছেন। গত ফেব্রুয়ারি মাস থেকে আমেরিকার সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা চলছে জানিয়েছে ইউনুস। তার কথায়, এই চুক্তি আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করেছে, তুলনামূলক সুবিধা ধরে রাখতে পেরেছে। বাংলাদেশের দীর্ঘমেয়াদী সমৃদ্ধির পথ এতে প্রশস্ত হয়েছে বলেই ইউনুসের দাবি। ভারতের ওপর প্রথমে 27% শুল্ক আরোপ করেছিল আমেরিকা, পরে 25% শুল্ক চূড়ান্ত করা হয়েছে। পাকিস্তানের ওপর ধার্য করা হয়েছে 19% শুল্ক। এছাড়া শ্রীলঙ্কা থেকে 20%, আফগানিস্তান থেকে 15%, ব্রাজিল থেকে 10%, মায়ানমার থেকে 40% বাড়তি শুল্ক নেবে আমেরিকা। 25% শুল্কের পাশাপাশি ভারতের ওপর জরিমানার হুমকিও দিয়ে রেখেছেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে তিনি রুষ্ট। সেখান থেকে খনিজ তেল ও অস্ত্র আমদানির কারণে ভারতের ওপর বাড়তি আরও শুল্ক চাপানো হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। এখন সময় একটা ছোট বিরতি, ফিরে আসছে বিরতির পর।